ওই ঠিক আছে যাইও খাইল আর একটা ব্যাপার হইলো যেন যেটা লাগে আমারে কইও আমি তো আছি তোমার জন্য সেবার লাগিবা কোনো শোনা দে জি আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব টাকা আসলে বেশি নাই মাত্র 50,000 টাকা। না না টেকা দিমু টেকা দিতাম না কইছি নি যে সুন্দর আংটি টেকা দিমু মুখ বন্ধ করো, তোমার কথা আমি এটা শুনতাম চাই না। এই মুহূর্তে আমি আমার বাপের বাড়ি যাই। সুমনা আমার কথা শোনার চেষ্টা করো, আমি তো ইচ্ছা করে করছি না, আমি বিপদে পড়িয়া করছি। ও মজ্জি সাহেব কোন জায়গা ওই সামনে ওই দোকান দেখা যায়, আইকা ওই দোকান দেখা যায়। আমার টেকা বন্দর রায় না আমার টেকা খাইয়া যারতায় ভারতায় না আমার টেকা দিতেই বই 71 টাকা চিনছ না আমারে আমি সাবেক চেয়ারম্যানই করিয়া আমি পারছি না কিচ্ছু করতাম তখন বুঝবা হ্যালো ফোন ধরো না এখানে বা টেকা 10,000 নিছো 30,000 দিবা কইয়া না 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 মাফ চাইলে হইতো না টেকা লইয়া বাড়ি যাও আর না খুব অসুবিধা হইব কইলাম মতি টেকা লইয়া না রে বা না 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 10,000 দিলে হইতো না 30,000 দিতে হইব টেকা দিতে হইব ওটা না আসো কি আর আসলে পুরা আজ বিকালে দেখা করিস তোমার এখন কই তুমি এটা মন করে সাতাই না কত বুঝানি বুঝাইলা কিতা সারতাম বে তোমার কইছিল সুদর ব্যবসা বাদ দিতে তুমি বুঝো না অতটা বুঝানির বাদে আল্লাহ যাই যতটা বছর ধরে কোনো বাচ্চা কাচ্চা দিলা না তোমার এটা কারণে তো আল্লাহ ফিরিয়া মুখ তুললেইছই ফিরিয়া চাইলা না আল্লাহ এটা শুনো চেয়ারম্যান আসলাম বলা কোনো কিছু করতাম পারছি না ওই এক সুযোগ আছে ওই সুযোগটা কামো লাগাই দিই সবে নেয় আমার কাছ থেকে এটা মানুষের উপকার করলাম না এটাও তো একটা উপকারও করে এরে শুনো তুমি আমার কথা তোমার এটা কারণে আল্লাহ মুখ তুলিয়া চাইরা না আল্লাহ মুখ ফিরাইলিছুন তুমি ওটা সারো সারিয়া মানুষরে সাহায্য দো দেখ মানে আল্লাহ এমনও চাইরো বাই দিবা বুঝছো নি তুমি শুনো আমার কথা বাদ দিলা তুমি এটা বাচ্চা কাচ্চা হয় না ওক না বাচ্চা কাচ্চা দরকার হয় বিয়া আর ওখান করবো তবু সুদর ব্যবসা ছাড়তাম নাই এগুলো আমার খালি লাভ আর লাভ কিতা কইরা তুমি আমি বাসিয়া থাকতে তুমি সুদর ব্যবসা করতে না বিয়া এখন করিলি তাই না নি যত তোমার লগে নরমাল হইয়া মাত্রা মত তুমি আর উফরে দি উঠিছে তুমি তো মনে সিনো না গুলো থেকে মনে দূরে রাইত মারিলি এই চুপ থাক তুই ই খাল লাগিনির ব্যবহার তুই আমার লগে করে এখানে কিতা আমি খাল লাগিনি মাই সোনার মাই তোমার কাছে তো বালাম ব্যবহার করার মতো তুমি আমার খাল লাগিনি হই রে খাল লাগিনির সুবল তো এখনো খাইছো না যেহেতু রাত্রে না নি ঘুমোর ওষুধ খাওয়াইয়া পরে মারি ফেলাই দিব তখন বুঝতে পারবে পয়সা মাথিও না যেতে সবটা বিশ্বাস করতে নাই আমি যখন যেতাম কথা দূরে যেতাম তোমার ইটা বগার বগার শোনা আমি নাই তুমি খামি যাইতে না গুড়াত যাইতে গুড়াত না টাকা পাইতাম টাকা তুলে দিতাম টাকা তুলে দিতাম দেখো কই গনি কই এ গনি জি চেয়ারম্যান সাহেব। ও ভাই বারা সত্তিলো জি ওই লইরাম ছাত্রী লইছি। তো চনালা গনি বাজার যা ওইলো কইলো এক কাম করো আমারে নিয়ে বাজার বেছিল ই কি থাকবে তুই দেখা দে আমি রুবি আমার লগে লাগছ তুমি লাভ আছো সুদ আন্ডাই বুঝরে না এখন যদি আমারে লাভ পাইলে ওই যে আর মাথা বুঝছি বেটিন তোর লগে তেরো কাম থাকে বেটিন তোর জানে খোর যে আস্তে আস্তে কইয়া খাইলি মনের তো অসমিত না কিলা শুনতে না এখন বিয়া করতা আমি বাসিয়া থাকলে দেখ মনে তুমি বিয়া করো কইলাম ওখান বাড়িতে আজকে খুব ভালো লাগছে, তোমার আম্মায় আমার বইনি হকলে মিলিয়া যে হাতে যত্ন করছে আসলে জীবনে ভুলার মতো না। তাই তাই যে ইলে আমার মানিয়ে নিবা আমি কল্পনাও করতাম পারছি না। বুঝতে হইব না খার জামাই আটো যাই দিলে এইটুই যা চলো বাড়ি যাওয়া যাবে। যাই হোক, কি বাবা তোর কথা নিবা আসসালামু আলাইকুম। কি রে চেয়ারম্যান সাহেব ই আমার বউ। তুই তো যে সুন্দর বা কি হইছে একবার বাড়ি বাড়ি ও দরকার আছে তোমার লগে জিও চেয়ারম্যান সাহেব অবশ্যই যাইব, কারণ আপনার তাকে তো যাওয়ার দরকার। আমি ছোটোখাটো একটা দোকান করছি, তো দোকানের উদ্দেশ্য নিয়ে আপনার কাছে যাও। জিও চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো অবশ্যই যাইব, কারণ আমি ছোটোখাটো একটা দোকান করছি, ও দোকানের উদ্দেশ্যে আপনার কাছে যাওয়ার দরকার আছে আমার। ওই ওই তুমি তো আইতাই আমার কাছে আওয়াও লাগবো, আমার কাছে নাইলে আইতা একার কাছে জইছে
ও তোর বউরে লইয়া একবার চা খাই আইছে আমার বার্তা কি সবতলি ভাই বাবির লইয়া চা এক কাপ খাইও এই মাছ না তুই মাছ না জি চেয়ারম্যান সাহেব অবশ্যই যাইব আপনার বাড়িতে যাইব নি একদিন কিতা গো একদিন গিয়ে বাবির গিয়ে দেখি আইবা আচ্ছা ঠিক আছে ওই ঠিক আছে যাইও খাইল আর একটা ব্যাপার হইলো যেন যেটা লাগে আমারে কইও আমি তো আছি তোমার জন্য সেবার লাগিবা কোনো শোনা দে জি আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব কোনো সমস্যা নাই টাকা পয়সাও লাগলে আমারে কইও বাই খাড়া আছি কোনো সমস্যা নাই কত হইল গিয়া আমার টাকা পয়সা না অভাব নাই বুঝছো নি এটা সব আল্লাহর দান আমি একটু সিস্টেম করিয়ে দিই আর কি মিলিয়া চলতাম পারবো সমস্যা নাই ই কোন বদমাসর ফাল্লাত ফরলাম হি দেখো কিলা বদমাসর লাগান স্যার হি তৈলো যাইতে না নি লেট হই যা ও যাইমু তে চেয়ারম্যান সাহেব যাই গিয়ে আমরা লেট হয়ে যায় ও আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে এই আসসালামু আলাইকুম বাজারও ঘুরে টাকা নিতাম তা বলি যাস না হ্যাঁ বলছি না এ রোজ লাগে রে ও সাতটিটা বলা হরি রতে পারস না বেটা খালি বেতন নিতে গিয়া আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম মুয়াজ্জিন সাহেব নি কিতা খবর আপনার জিও চেয়ারম্যান সাহেব খবর আলহামদুলিল্লাহ ভালো এখন কথা কইতাম আসলাম চেয়ারম্যান সাহেব কিতা বা মুয়াজ্জিন সাহেব কিতা কইতে আসলা এমন এক কথা চেয়ারম্যান সাহেব ওই যে আপনার সুদের ব্যবসা করা সুদ দেওয়া এবং নেওয়া দুটাও আল্লাহর কাছে অপরাধ মুয়াজ্জিন সাহেব আমি সুদর ব্যবসা করি আর জেসা তার ব্যবসা করি এটা আপনার দেখার ব্যাপার নাই আপনি আপনার কাম করুকা আমি আমার কাম করি চেয়ারম্যান সাহেব ও মূল্যকে বেশি মাতে চেয়ারম্যান সাহেব আমি যে কথাগুলো আপনারে কইছি এগুলা আমার কথা না এগুলো স্বয়ং আল্লাহর কথা সুদ দেওয়া এবং নেওয়া একটা হারাম বুঝছি রে বাবা হারাম আমি ব্যবসা করলেও এগুলো হারাম হয়ে যায় আর ব্যাংকও কিস্তি ইটা করলে ইটা হালাল থাকে ইটা চৌকে দেখো না খালি আমার বেলা যত আছে সব ফতুয়া দাও ইটা কসমে না 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 ঠিক ঠিক কইছ চেয়ারম্যান সাহেব আপনারে আমি বুঝাইয়া পারতাম না ঠিক আছে আপনার কাম আপনি করুকা আমার কাম আমি করি বাবা মুয়াজ্জিন ইটা ফতুয়া দিতে হইলে মসজিদে বইয়া দিও ইটা রাস্তাঘাটে দিও না চেয়ারম্যান সাহেব আপনি তো মসজিদেও যাই না আর আপনারে কইতামও পারি না তোমার কিতা খেয়াল হয় আমি কিতা মসজিদে যাই না নি আমি তো মসজিদে যাইবা আমি শুক্রবারে যাই তুমি থাকো সামনের হাতারো আমি থাকি পিছর হাতারো বুঝছি রে বা তোমার লগে আমার হইতো না তুমি তোমার যাও আমরা যাই যাই, তুই কিতা কসবে জিও 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 আমরা আমরা যাই ফান দে আইবা আইবা ভান নকা আসসালামু আলাইকুম মজ্জিন সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার ভালো আছি মজ্জিন সাহেব আপনি ভালো আছেন কার মাঝে যে তামসা আরম্ভ হয়েছে এই তামসার কোনো খবর জানেন না কিতা তামসা বা চেয়ারম্যান সাহেব যে ওপেন সুদ খাওয়া আরম্ভ করছেন এটা তো ইসলামের মাঝে হারাম এখান তো জানিবা মজ্জিন সাহেব সুদ দেওয়া নেওয়া দুইটাই তো হারাম এরপরও কিতা করবা বেটাই 4 মিনিট ফেল কইরা মাথা নষ্ট হয় এখন তো সুদ খার কিতা কইতাম ডাবলের ডাবল আমি বুঝাইছি এরপরে খামন না জি মাস্টার সাহেব চেয়ারম্যান সাহেব যে হারে সুদ খাইরা আশেপাশের মানুষ সব নষ্ট হয়ে যায় এখান তো দেখলাম বহুত মানুষ আজকে পথের ভিখারি হয়ে গেছে বেটারে সুদ দিতে দিতে এক কাম করি আস্তা গাঁৱৰ সবাই মিললে একদিন আগে চেয়ারম্যান লইয়া বইয়া বেটারে বুঝাইয়া দেখি বুঝাইলে হয়তো বুঝতেও পারে কোয়া যায় না কিতা কও তুমি জি আপনি একটা ডেট ফিক্সড হইল কা আর আমরা সব বইয়ে একবার বুঝিয়ে দেখ মনে আচ্ছা ঠিক আছে তে আমরা 2 একের ভিতরে বই যাই মনে জি আচ্ছা তে আর যাই কি জি যাইতে হইতা যাক আমিও যাইলাম কি আচ্ছা আমি যাই একটা ছাত্র পড়ানিত জি যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বাসল বতালে তোমারও লাগে বড় টেনশন আছে জি মাস্টার সাহেব খুব টেনশনে আছে নতুন বিয়া করছি আর নতুন বিয়া করছি ছোটোখাটো একটা দোকান আছে চিন্তা করাম দোকানটারে যদি বড় না করি তাহলে তো চলতাম পারতাম না এখন দোকান বড় করতে গিয়া বাক্কা টেকার দরকার কিতা করতাম ও টেনশনেও আছে ও বুঝছি টেকার টেনশন আছে তো তোমার বাক্কা টেকার দরকার জি মাস্টার সাহেব বাক্কা টেকার দরকার তখন কিতা করবা চিন্তা করছো ওখানেও চিন্তা করার মাস্টার সাহেব টেকা কই থেকে পাইতাম কই থেকে মিলাইতাম আমার কাছে তো নাই রে বা তাহলে আমি তোমার কিছু সহযোগিতা করলাম না জি মাস্টার সাহেব বুঝলাম আপনার অবস্থা এখন আমি চিন্তা করে দেখছি একমাত্র টেকার লাগে যাইতে গেলে আমরা যে চেয়ারম্যান সাহেব আছেন চেয়ারম্যান সাহেবের থেকে যাওয়া লাগবে এছাড়া তো আমি কোনো রাস্তা দেখলাম না চেয়ারম্যান সাহেবের কাছ থেকে টেকা আনতে হয় সর্বতালি চেয়ারম্যানে তো সুদ খায় আর তুমি তো জানো সুদ খাওয়া হারাম আর সুদ দেওয়াও হারাম আমি মনে করি চেয়ারম্যানের কাছ থেকে টাকাটা আনা তোমার ঠিক হইতো না কারণ চেয়ারম্যান মানুষ বালা না তার কারণে আমরা গাঁৱৰ বহুত মানুষ আজকে ফতের বিকারি হয়ে গেছে বুঝছো নি দেখো তুমি কষ্ট মষ্ট করে আনি চলে যেতে পারো তারপরও সুদটা না আনার চেষ্টা করো এবার মাস্টার সাহেব এছাড়া আমি কোনো রাস্তা দেখলাম না একমাত্র চেয়ারম্যান আছে
চেয়ারম্যান সাহেব যদি কিছু টেকা দিন তাইলে আমার দোকানটার একটু বড় করতাম পারবো। আর চেয়ারম্যান সাহেব সুদ দিন ঠিক আছে, ও চিন্তাও খারাপ, আর কোনো রাস্তা দেখলাম না মাস্টার সাহেব। দেখো শরবত আলী, আমি তোমারে বুঝাইছি, এরপরে যদি তুমি না বুঝো আমার কিচ্ছু করার নাই। আরেকটা কথা মনে রাখো, সুদ খাওয়া আর মরাবাইয়ের মাংস খাওয়া সমান। আর আমরা ইসলামের মাঝে সুদ খাওয়া পারে না রেবা। দেখো তুমি চেষ্টা করো তার বেটার কাছ থেকে সুদ নাই না নি কোনো একটা ব্যবস্থা করে কোনো কিছু নিয়ে একটা করতে পারো। আমি চিন্তা করি দেখুন, আমার পরিবারের লগে আলাপ করুন, বললোগও আলাপ করুন, দেখি কিতা করা যায়। এছাড়া তো কোনো রাস্তা না। দেখো শরবত আলী, এরপরও চেষ্টা করবা, সুদ না লইয়া যদি কিছু করতে পারো তাহলে ভালো। কারণ সুদ লওয়া ইসলামের মাঝে সুদ হইল গিয়ে একটা মহাপাপ, আর সুদ খাওয়া মানে মরাবাইয়ের মাংস খাওয়া, বুঝো তো। চেষ্টা করো সুদ না লইয়া নি কিছু করতে পারো। দেখছি মাস্টার সাহেব, তো যাই কি। আচ্ছা আসসালামু আলাইকুম। দেখো কত ভালো পাওয়া, আজকে কি অবস্থা, বিপদ হয়ে যায়। আল্লাহ তুমি তার বিপদ উদ্ধার করো বাবা। সুমনা, সুমনা, জি কবে আওসাইনি একটু। কি তুইছে ডাকো কেনে তোমার এখন কথা কইতাম আসলাম। কথা হো ও যে আমার যে ছোট্ট দোকান, তখন ছোট্ট দোকানটারে তো বড় করা লাগে, আর বড় করতে গেলে তো টেকারও দরকার, প্রচুর টেকার দরকার। কারণ আমার তো এই সামর্থ্য নাই, তুমি জানো। ঠিক আছে, আমরা সামর্থ্য নাই। আচ্ছা এখন তুমি কিতা করতে চাই রে হো? আমি কইতাম সেইরাম, ও যে আমরা গাঁও চেয়ারম্যান সাহেব তো হকলরে টেকা দিই। এখন চেয়ারম্যান সাহেবর থাকি যদি কিছু টেকা আনা যায়, আমার চেয়ারম্যান সাহেবর লগে কদিন আগে দেখা হয়েছে, তাই নটিয়া কইছেন টেকা লাগলে টান থেকে নিতাম আর তোমারে ফাটাইতাম। তুমি কিতা কইতে চাই রে? আমি টেখানা দিতাম তাও চেয়ারম্যানের কাছে, এটার মানে কিতা? কোনো সময় না, রাগ করিও না। এখন গঠন হয়েছে দোকানটা যেহেতু ছোট্ট আর বড় করা লাগবো, আর চেয়ারম্যান সাহেব যেহেতু আমার হয়েছে তোমারে ফাটাইতাম, তো ও কারণে তুমি গিয়া একটু চেয়ারম্যান সাহেবের বড়ও দেখিয়ে আইবা, আলাপ আলোচনা করিয়ে আইবা, আর টেকাটা লইয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, আমি চাইনি, তবে কথাটা মনে রাখি। আচ্ছা যাও, সাজিয়ে আইছি, আমি তো মনে তাই যাইতো না। যাই হোক, টেকাটা পাইলে দোকানটাকে বড় করা যাবে। সুমনা তুমি যাইও, আর আমি আইলাম একটু বাজার থেকে, বুঝছো নি। দেখো খালি বিকাল ইয়ার দেও 240 টাকার পুরা শয়তানো কল আমি নাই দে। এই বেটা ইবা উঠে গেলে কেন পাইলে তো তোমরা যদি কোনো কাম হইতো না আমার যেখানে কাম কররাই রে, খালি তোমরা টেকার উচিত দাম দাও কররাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা মঞ্জিল কিতা মনে করি আমার লগে চেয়ারম্যান সাহেব একটু দরকারে আসলাম। দরকারে আইবা? আমি চেয়ারম্যান হয়ে গেছে তো বিনা দরকারে কোনো মানুষও আয় না তো, দরকারে আইবা তো কিতা দরকার? চেয়ারম্যান সাহেব ছোটোখাটো একটা ব্যবসা করছিলাম, কিছু টেকা দরকার, ওটার লাগে আপনার কাছে আইছি। ও চেয়ারম্যানের কাছে তো মানুষ টাকা লাগিও হয়। তো কত টাকা লাগবে তোমার? 10,000, 20,000 না 50,000? আমার নিয়ম জানা আছে তো। চেয়ারম্যান সাহেব বেশি লাগতো না, 50,000 টাকা হইল। না না 50,000ও দিমু, আমার নিয়ম জানা আছে তো। 50 নিবাই 1.5 লাখ দিবাই, হ্যাঁ এককালীনে দেওয়া লাগতো নাই, টানি টানি আনমু, কিস্তিতে আনমু। 5,000, 10,000 কয়দিন বাদে যদি কব বুলি গেছো মানতাম নাই, ওলা করে 1.5 লাখ দিবাই 3 মাসের ভিতরে, মনে থাকবো নি। চেয়ারম্যান সাহেব টেকা লাগে চিন্তা করবো না, আপনি জেলা কইবা ওলা আমি মানব কথা জায়গাত থাকবো তো ইনশাল্লাহ। এ গনি জি চেয়ারম্যান সাহেব। আনা খাড়া, জি আমারও পিছর কুটার যে বাক্স, জিও জিও। ও বাক্সের ভিতরে থেকে 50,000 টাকার বান্ডিলটা টানে দিলে আইছি। জি আচ্ছা জি আচ্ছা। কাল সকালে জানি ইঞ্জিন তার কাছ থেকে। জি আচ্ছা, আপনি আমার তাই ভাইয়া। তুমি খামো লাগা যাও। জি আচ্ছা জি আচ্ছা। ওয়ালাইকুম সালাম। এ খাম খাম কর বেটা। কতজন বাদে তো উঠিয়া হইবে গেছে কি সন্ধ্যা হয়ে গেছে, চেয়ারম্যান সব বাড়ি দিতাম গিয়া। ও বাজাই গনি জি শেষ করিয়া তুই আইস। জি আচ্ছা। আমি দেখি অনুমাজে ঘুরে খাইনি। জি আচ্ছা তুই কাম কর। জি আচ্ছা জি আচ্ছা। চেয়ারম্যান ভাই, চেয়ারম্যান ভাই আপনি করনি? জি হয়। আও বো আও কোনো বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব আপনার কাছে একটা দরকারে আইছি। কিতা দরকার? ভাই সাহেব
আপনি বলে আমার জামাইরে কইছেন তাহলে কিছু টেকা দিবা তাহলে ছোট দোকানটারে বড় করতা ও আমি আইছি আর কি আপনার কাছে ও টেকা তো দিমু টেকা দিতাম না কইছি নি টেকা তো দিমু টেকার লাগে আমার কাছে গাঁর সব আই টেকা দিমু কত দিতাম টেকা আসলে বেশি নাই মাত্র 50,000 টাকা না টেকা দিতাম না কইছি নি যে সুন্দর আন্টি টেকা দিমু তুমি তো নিবাই তুমি নিবাই জয়ছে টেকা ও ন 50,000 হলো ও ন টেকা কইয়ার সময় মতো আমার গুনটা দিতা বুঝছো নি যাও কখন যাও কি যাও যাও কি আসসালামু আলাইকুম বাবি যাইরাম ওয়ালাইকুম আসসালাম যাও তোমার বাপ মরতে কিতা আমি তো কোনটা বুঝলাম না তোমার বাপ বঙ্গি কিতা হ্যাঁ তোমার কিতা আগ্রহ স্বভাব ছাড়ছো না নি মানুষের হাতে দৌড়াদৌড়ি টানাটানি ইনো এত ধরা তুমি দেখলা এখানে আমি টেকা দিলাম তাইরে আংটি একটা সুন্দর ওগু দেখলাম আমি চিন্তা করলাম ওটা ও সেম একটা সোনার আংটি তোমার লাগি বানাইতাম ও শোনা মাই গা তো 20টা ফিন দিয়া আটি হে তুই তো একবারও দেখো না মানুষের বউয়ে কিতা ফিন লোক তোমার চোখ লাগে যায় না নি হ্যাঁ ইনো তুমি আমার সন্দেহ করলা এখানে ই গাঁর মাঝে পবিত্র মানুষ একমাত্র ইলাম আমি ও শোনা মাই তোমার মা তুললে না নি আসসালামাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাড়িতে আসলাম বাড়িতে আপনারা পাইছি আমার কিস্তির টাকাটা কিস্তির টাকা কি তা আপনার বাইয়ে দিছুন না নি জি না তাই না কিস্তির টাকা দিচ্ছেন না কিস্তির টাকা না দেওয়াতে আমি আপনার বাসা দেখলাম ঠিকই তা হইন ভাবি বাইরে এই বাসাত কইবা কালকে যে কোনো ভাই কিস্তির টাকাটা দেওয়ার লাগে নাহলে আমার চাকরি দিব কি আপনার অফিস থেকে যে ইচ্ছা স্যার আমি তানরে আজকে কইমু কালকে নিয়ে তান কিস্তি দিয়ে আইতা আপনি মনে কোন দানি বানা ভাবি খরচের জন্য মনে থাকে তো সময় মতো টাকাটা লাগিত নাহলে আমার চাকরি থাকতো না যে ইচ্ছা স্যার আমি তানরে কইমু তান টাকা দিলে আইতা আপনি যাক কি যে ইচ্ছা হিসাব কেমন দিয়ে কি আপনার সামাল দিন দেখছো নি তাই আমার কত বড় যন্ত্রণার মাঝে রাখছো নি এবার দি কিস্তি এবার দি চেয়ারম্যানের কাছ থেকে 50,000 সুদ আনছুন আমি আর তান সংসারে থাকতাম না ইতার সহ্য করতে পারতাম না তুমি আমার একটা ইউনা করে করাইও না কইয়া দিলাম সুমনা আমার কথা উনতাই তো তুমি কিতা তোমার কথা শুনতাম কিতা তোমার কথা শুনতাম তোমার এম বিয়ার পরেও কইছো তুমি সুদ খাইও না কিস্তি তুলিও না তবুও তুমি সুদ খাইছো কিস্তি তুলছো ও কত গেছো আর যে সংসারও সুদ আছে এই সংসারে আমি থাকতাম না যেদিন তুমি ভালো হইতে পারবা এদিনই তোমার ঘরে আমি আইব সুমনা তুমি তো জানো আমি সুদর টাকা কিতার লাগে নিছি এই সংসারটারে সুখর সংসার বানাইতাম সুন্দর একটা সংসার হইতো আর আমার ছোট্ট দোকান এই ছোট্ট দোকানটারে বড় করতাম সুমনা তুমি আমার কথাটা শুনো সুমনা তুমি আমার সারিয়ে যাইও না সুমনা তুমি আমার সারিয়ে যাইও না সুমনা মুখ বন্ধ করো তোমার কথা আমি এটা শুনতাম চাই না এই মুহূর্তে আমি আমার বাপের বাড়ি যাই সুমনা আমার কথা শোনার চেষ্টা করো আমি তো ইচ্ছা করে করছি না আমি বিপদে পড়িয়া করছি মুখ বন্ধ করো ইটা কথা শুনাই গিয়া কোনো লাভ হইতো না আমি তো কইছি আমি যখন কইছি যাই মুগি তখন আমি যাইয়েই সারমু আর শুনো যেদিন তুমি ভালো হইতে পারবা ওদিনই আমি আইব সুমনা আমার কথাটা শুনো ইস, আমি এত বিপদে আছি ও আল্লাহ আমার রক্ষা করো আল্লাহ আমি এখন কিতা করতাম সুমনা আমার সারিয়ে গেল আল্লাহ এখন আমি এই টাকা কেমনি পরিশোধ করতাম চেয়ারম্যান সাবন টাকা এরপরে কিস্তির টাকা এত সুদে টাকা আনলাম আমি আমার দোকান বড় করার লাগি আমার বউ গেছে কি আমার সারিয়া এই কিস্তির টাকার লাগি সুদর টাকার লাগি এখন আমি কিতা করতাম আমি কিস্তির টাকা লাগে আমার চাপ দের এবার চেয়ারম্যানের টাকা যদি আমি ঠিক মতন পরিশোধ করতাম না পারি তাহলে তো চেয়ারম্যান সাহেব আমার আস্থা রাখতো না ও আল্লাহ আমার রক্ষা করুক আল্লাহ আমি কিতা করতাম ও আল্লাহ আমার সর্বতালি ভাই কি তুইছে আল্লাহ এই তো দেখি সর্বতালি ভাই স্টক করছে গাঁও সব আমি খবর দে ও বাজি সাহেব কোন জায়গা ওই সামনে ওই দোকান দেখা যাক আইকা ওই দোকান দেখা যাক আল্লাহ ওই দোকান দেখা যাক তারে লিগে মরবা ও কোনো কি হইছে হ্যাঁ কিতারে শরবত তুই আমার টাকা দিবে করে কি তাই না অভিনয় করবি নি
চেয়ারম্যান সাহেব আপনি তো অন্ধ হয়ে গেছেন মিয়া, দেখুন না মানুষটা স্টক করে কি অবস্থা। এরে তোমার মুখ বন্ধ করো। তোমার লুবার কারণে নি আজকে মানুষের মানুষ কইরে না তুমি ফোরন সাবাল যে স্টক করি আনো মাঝে পড়ছে তোমার একজোড়া মানুষের তো এখনো আনো বুঝছো না এখনো মানুষও কইলাম কিন্তু আল্লাহরে ডরাও। চেয়ারম্যান সাহেব আপনার কারণে লোকটা মারা যার সব দায়িত্ব আপনি নিবা। চেয়ারম্যান সাহেব আপনারে কতদিন আমি কইছি ইটা ব্যবসা বাদ দিতা, দেখো আজকে তার কি পরিণতি, কালকে যে আপনার হইতো না এই কি বিশ্বাস। আচ্ছা বুঝছি রে বা, যাও এবার হয়ে গেছে আমি বুঝছি। হে আমরা টেকার টেনশনে, খালি রে বা আমার টেকার টেনশনে নাই, তার কিস্তিও তো তুলছে, হাও টেনশনেও। তার আপাতত সুচিকিৎসার খুবই দরকার। চেয়ারম্যান সাহেব আর চাইয়া লাভ নাই, তারে জলদি নিয়ে হসপিটাল ভর্তি করুক কা, আর আপনি তো সুদ খাওয়া ছাড়ুক কা। ওই ঠিক আছে ঠিক আছে, এই যে করুকা আপনারা তারে লইয়া মেডিকেল ভর্তি করুকা, আর আমি আপনারা কথা দিলাম তার চিকিৎসার চলে যত টাকা খরচ চায় সব টাকা আমি দিব। আর তার কাছে আমার যা লেনদেন আছে সব অনুমাজে শেষ। আপনারা সাক্ষীতা হোকা, আমার আল্লাহও সাক্ষীতা হোকা। আইস থাকি ই যে তার পরিণতি দেখছি, আমি আমার আল্লাহরে সাক্ষী রাখিয়া কইলাম আমি জীবনে আর তবা করলাম আর কোনোদিন সুদ খাইতাম নাই। তোমারও কথা দিলাম আমি আর এই ব্যবসা করতাম না। আল্লাহ মানে মাফ করুকা, আপনারা আমার মাফ করে দিলেন। আচ্ছা ওই ভাই চলো হসপিটাল নিয়ে চলো।